নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি রূপা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার দিদি ঘরোয়াভাবে শুক্তো বানাচ্ছে। তো শুক্তো বানাতে প্রথমে আমাদের সবজি লাগছে, তো সবজিটা কেটে রেডি করে রেখেছি। সাথে একটু আদা কুচি লাগছে, আর বড়ি তো লাগছেই, বড়ি না হলে তো শুক্তো হবেই না। তো প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা ভাজা মশলা রেডি করে নেওয়া হবে। তো ভাজা মশলার মধ্যে কি কি দেওয়া হচ্ছে: পাঁচফোড়ন, সর্ষে আর হচ্ছে রাঁধুনি। তো ওই মশলাটা একটু কড়াইতে হালকা আছে গরম করে মানে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হচ্ছে। তো এদিকে কড়াটা তো গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলের মধ্যে বড়িটা দিয়ে দেওয়া হলো। তো শুক্তোর জন্য একটু বড়িগুলো ছোট ছোট হলে ভালো হতো, কিন্তু যেহেতু ছোট বড়ি আবার দেওয়া হয়নি, সবই বড় বড় বড়ি। আর এই বড়িগুলো কিন্তু আমার নিজের হাতে দেওয়া বড়ি, কলাইয়ের ডালের। তা কথা বলতে বলতে বড়িটা ভাজা রেডি হয়ে গেছে। তো বড়িটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি উচ্ছেটা প্রথমে, আমি না, যদিও দিদি রান্নাটা করছে, উচ্ছেটা ভেজে নেওয়া হচ্ছে। তো উচ্ছেটা ভাজা হতে হতে যে ভাজা মশলাটা তখন ভেজে রেখেছিলাম, তো সেটাই রেডি করে নেওয়া হচ্ছে, একটু শিলে গুঁড়ো করে নেওয়া আর কি। তা শিলে গুঁড়ো করে নিয়ে ওটা নামিয়ে রাখা হচ্ছে। আর এদিকে কথা বলতে বলতে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, উচ্ছেটা নামিয়ে নেওয়া হলো। এবার ওই তেলের মধ্যে কিছুটা বেগুন দিয়ে দেওয়া হচ্ছে, বেগুনটাও ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হবে। এবার তেল যা ছিল তার মধ্যে আর অল্প একটু তেল দেওয়া হয়েছে। এবার ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, এটা হচ্ছে ফোড়নে দেওয়া হলো। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আলু ভেজে নেওয়া হবে। তা আলুটা লাল লাল করে ভাজা হতে হতে এদিকে যে আদাটা কুচিয়ে রাখা হয়েছিল, ওই আদাটা একটু বেটে নেওয়া হলো। তো আদা বাটাও রেডি এদিকে। এবার আলুটাও ভাজা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যেই কাঁচকলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তার মধ্যে গাজর দিয়েও একটু নাড়াচাড়া করে নেবে। আর এইটা কিন্তু আমার ভয়েস ওভার দিয়ে জীবনে প্রথমবার আমি এইভাবে ভিডিও করছি। আমার একটু আমি একটু ঘাবড়ে যাচ্ছি, আমি কখন আগে দিইনি, এইভাবে ভিডিও করিনি। যাই হোক, গাজর দিয়ে ভাজাটা পুরো রেডি কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে সজনে ডাঁটা আর বিনসটা দিয়ে দেওয়া হয়েছে। সজনে ডাঁটা আর বিনস দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু আদা বাটা, ওটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। এবার একটু পোস্ত লাগছে, তো পোস্তটা একটু বেটে নেওয়া হবে। তো পোস্তটা বেটে নেওয়া কমপ্লিট। এবার এটা নামিয়ে নেওয়া হলো। এবার যে ভাজাটা সবজিটা আর কি গ্যাসে ছিল, তো সেটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে দেওয়া হলো। তো ওটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে পোস্ত বাটা আর কি, পোস্ত বাটা দিয়ে আর একটু কষিয়ে নেওয়া হবে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। গরম জল দিয়ে দেওয়ার পরে যে ভেজে রাখা হয়েছিল বড়ি, সেটাও দিয়ে দেওয়া হলো। এবার বড়ি দিয়ে ওটা একটু জাল হবে, যেহেতু ফুটতে দেওয়া হবে, একটু না ফুটলে তো হবে না। তো নামানোর আগে একটু চিনি দিতে হবে স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খায়, একটু মিষ্টি মিষ্টি হলে শুক্তোটা ভালো লাগে। আর বাটিতে যে আমল দুধটা গুলে রাখা হলো, ওই আমল দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রথমে একটা ভাজা মশলা রেডি করেছিলাম, সেই মশলাটাও দিয়ে দেওয়া হলো। এবার একটু ঘি দিতে হবে, আর ঘি না দিলে তো হবেই না নামানোর সময় শুক্তোতে। আমল দুধ আর ঘি না দিলে শুক্তো টেস্টি হবে না। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো। আর হ্যাঁ, শুক্তোটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, তোমরা তো খাওনি, আমরা খেয়েছি, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর আমার দিদি এমনি সব রান্নায় ভালোই করে।